পশ্চিমবঙ্গ কলকাতার পক্ষ থেকে সকল দর্শক স্বাগত। আমি আপনাদের প্রিয় মৃত্যুঞ্জয়। আজকে আমি চলে এসেছি তৃণমূলে আইটি সেলের যে রাজ্য জেনারেল সেক্রেটারি অর্থাৎ যে রাজ্য সম্পাদক শ্রী নিরঞ্জন দাস মহাশয়ের কাছে। তা আমি দাদার সঙ্গে প্রথমে পরিচয় করিয়ে দেবো আপনাকে। নমস্কার দাদা, আমার চ্যানেল থেকে। নমস্কার দাদা, এই যে তৃণমূলের যে আইটি সেল, এই যে আমি রাজ্য যে একটা সম্পাদক, এই রাজ্য সম্পাদক হয়ে মানে আপনার কি কাজ, আপনার কি কার্যকলাপ হচ্ছে? দেখুন, বেসিক্যালি তৃণমূলের যেটা আমাদের আইটি সেল আছে, আমাদের মাননীয় দেবাংশু ভট্টাচার্যের নেতৃত্বে, ও আমাদের সভাপতি, ওর আন্ডারে আমাদের বেসিক্যালি যেটা কাজ, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার দল, তার সরকার, তার কাজটাকে আমরা মানুষের কাছে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এবং আপনারা একটা বিষয় তো আজকের দিনে নিশ্চয়ই মানবেন, যে বিজেপির আজকে পশ্চিমবঙ্গে যতটুকু যা জায়গা করতে পেরেছে, তারা সেটা সম্পূর্ণটাই কিন্তু মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে ভুল প্রচার করে, রাজ্যের বিষয়ে অপপ্রচার করে, মাননীয় মুখ্যমন্ত্রীর বিষয়ে অপপ্রচার করে, সেটা করে তারা নিজের একটা জায়গা তৈরি করার চেষ্টা করেছে। সেই জায়গাটাকে মানুষকে সত্যি তথ্যটাকে তুলে ধরা, ফ্যাক্ট চেকিং করা, মানুষকে আসল ন্যারেটিভটা পৌঁছে দেওয়া, যেটা অ্যাকচুয়ালি ঘটছে সেটা মানুষকে পৌঁছে দেওয়া, এটাই আমাদের মেনলি ম্যান্ডেট, এটাই আমাদের কাজ। এবং সেই কাজে আমরা বিগত 2 বছর ধরে আমরা ব্রতী আছি। আমাদের তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ও আইটি উইং, এই শাখা সংগঠনটি গঠিত হয়েছে 3 বছর আগে। আমরা রাজ্য কমিটিতে জায়গা পেয়েছি 2 বছর আগে। এবং বর্তমানে আমরা আমাদের কাজটাই এটা, যে বিজেপি সিপিএম এবং বিরোধীরা যেরকম ভাবে অপপ্রচার করছে, সেটার এগেনস্টে সঠিক তথ্যটা মানুষের কাছে তুলে ধরা। এই যে রাজ্য সম্পাদক হিসেবে যে আপনার যে নির্বাচন করা হয়েছে, এই ব্যাপারে না, আমি তো অত্যন্ত খুশি যে আমাকে দল থেকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আমি প্রায় 1 দশকের বেশি সময় ধরে আমি মমতা ব্যানার্জির একজন সমর্থক। আমার কোনো পার্টিতে এর আগে আমার কোনো মানে কি বলবো, আলাদাভাবে যে আমার একটা কোনো লিনিয়েজ আছে, আমার বাড়িতে কেউ পলিটিক্সে আছে, সেরকম কোনো বিষয় ছিল না। পার্টির আমি একজন সমর্থক ছিলাম। এর আগে আমি হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদে আমি জেলার সোশ্যাল মিডিয়া কোঅর্ডিনেটর ছিলাম। পরবর্তীকালে দেবাংশু বা দলের পক্ষ থেকে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আমি তার জন্য দলের কাছে চিরকৃতজ্ঞ। এবং দেখুন, আমরা দলের 24/7 কর্মী। দল আমাদের যখন যেটা দায়িত্ব দেবে সেটা আমাদের পালন করতে হবে। এবং তৃণমূলের এই যে আইটি উইং যে গঠন হয়েছে, এটা আমরা যারা সোশ্যাল মিডিয়ায় দলের প্রচার এমনিই করে যেতাম, তাদের কাছে এটা একটা স্বপ্নের মতন বিষয়। এবং সেই জায়গাতে রাজ্য কমিটিতে 35 জনের মধ্যে একজন হতে পেরে, একজন সাধারণ সম্পাদক হতে পেরে, এটা আমার কাছে অত্যন্ত গর্বের জায়গা। আমার মনে হয় এটার মাধ্যমে আমি যে কাজটা করতাম, যেটা আমার প্যাশন ছিল, সেটার জন্য যে একটা অফিসিয়াল স্বীকৃতি পেয়েছি, তার জন্য আমি দলের কাছে চিরকৃতজ্ঞ। এই যে আমরা নানা রকম রাজ্যে যে দেখতে পাচ্ছি যে বাঙালিদের উপর একটা হেনস্থার শিকার, বা বাঙালিরা একটা হেনস্থার শিকার হচ্ছে, বাংলা ভাষাকে একটা অপমান করা হচ্ছে, এবং বাংলা বললে যে মানুষকে একটা বাংলাদেশি বলা হচ্ছে। এই যে মানে এটা পশ্চিমবাংলার বাইরে যেসব রাজ্য, মানে একটা বাঙালি খেদাও, এই যে একটা অভিযান যে বিরোধী দলগুলো যে করে, বা ওখানকার যে যারা শাসক দল তারা করছে ওই রাজ্যগুলো, এই ব্যাপারে কি? দেখুন, এটা তো আজকে থেকে নয়। মোটামুটি 2021 সালে বিজেপি যেরকম ভাবে পশ্চিমবঙ্গে ঝাঁপিয়ে পড়েছিল, তারা চেষ্টা করেছিল তৃণমূলের দলটাকে ভাঙিয়ে যত নেতা নেত্রী পাওয়া যায় তাদেরকে নিয়ে তারা সরকারে আসবে। কিন্তু তাদের সেই চেষ্টা টোটালি মানে তারা বিফল হয়েছে। এবং তারা এত যে নেতা নেত্রীরা যাদেরকে তারা কিনেছিল, চার্টার্ড ফ্লাইটে করে দিল্লি নিয়ে গেছিল, তাদের মধ্যে অধিকাংশই কিন্তু আবার তৃণমূলে ব্যাক করেছে। তারা বলেছিল 200 পার, পেয়েছে 77। সেটা কমতে কমতে এখন 60-65-তে এসে ঠেকেছে। তা এই জায়গাতে বিজেপির প্রথম দিন থেকেই, 21 সালে যখন তারা ইলেকশন হারলো, সেই দিন থেকে তারা বাংলার সাথে বৈমাত্র সুলভ আচরণ করা শুরু করেছে। প্রথমে বিভিন্ন রকমের কেন্দ্রীয় প্রকল্পে সেখানে তারা টাকা পয়সা বন্ধ করেছে, সেটা তার এগেনস্টেও দীর্ঘ আন্দোলন হয়েছে। এবং সেটা করেও তারা যখন তারা ক্ষান্ত দেয়নি আর কি। মানে এখন তারা যেটা করছে, তারা মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের প্রতি তাদের যেটা হেট, সেইটাকে তারা এখন বাঙালিদের প্রতি করছে। এমনিতেই বিজেপি একটা আদ্যপান্ত একটা নর্থ বেঙ্গলের একটা কাউবেল্টের পার্টি, এটা আমরা জানি। তাদের বেশিরভাগ আজকের দিনে পশ্চিমবঙ্গেও নেতা নেত্রী দেখবেন, আপনি তাদের যদি রাজ্য কমিটিটা খোলেন, দেখবেন বেশিরভাগই সেখানে অবাঙালি। কেন? কারণ তারা বাঙালিদের পছন্দ করে না। তাদের একটা বাঙালি বিদ্বেষ চিরকালই আছে। এবং সেই জায়গাটা আজকে এমন জায়গায় পৌঁছে গেছে, তাদের ইলেকশন জিততে হবে, পশ্চিমবঙ্গকে দখল করতে হবে। এই যে তারা বলেছে সোনার বাংলা বানাবো,
এই সোনার বাঙ্গাল তো তারা বানাতে পারে, সেই ম্যান্ডেট মানুষ তাদের দেননি। সেই জন্য এখন যেন তেন প্রকারেও তাদেরকে সরকারে আসতে হবে। এইটার জন্য তারা বিভিন্ন রকমের প্রচেষ্টা করেছে। লেটেস্ট তার মধ্যে হচ্ছে বাঙালিদেরকে খেদাও। তারা বিভিন্ন রাজ্যে, আপনারা জানেন এই বিষয়টা, আপনারা নিশ্চয়ই জানেন যে MHA থেকে একটা সিক্রেট নোটিফিকেশন জারি করেছিল। তারপরে বলা হয়েছিল যে কোনো জায়গায় আপনাদের যদি কাউকে সন্দেহ হয়, আপনাদের যদি সন্দেহ হয় যে ইনি ইলিগাল ইমিগ্রেন্ট, বাইরে থেকে অনুপ্রবেশকারী, তাকে আপনারা অ্যারেস্ট করতে পারেন, ডিটেইন করতে পারেন। সেটাই হচ্ছে, কোনো রকমের কোর্টে না প্রডিউস করে মানুষজনকে বলছে এই তোমাদের আধার কার্ড দেখাও, তোমাদের ভোটার কার্ড দেখাও, না আধার কার্ড ভোটার কার্ড চলবে না, ওগুলোকে বাজেয়াপ্ত করছে, ফোন বাজেয়াপ্ত করছে, নিয়ে তাদেরকে ডিটেনশন সেন্টার করে দিচ্ছে, তারপর টাকা পয়সা দিলে ছেড়ে দিচ্ছে। এইটা হচ্ছে আজকে বিজেপির হরিয়ানায় হচ্ছে, ছত্তিশগড়ে হচ্ছে, উড়িষ্যায় হচ্ছে। উড়িষ্যা থেকে মানুষজন আর্তনাদ করে আমাকে ফোন করেছে, আমার ফোন নাম্বারটা বোধহয় ফেসবুক থেকে পেয়েছে, তারা আমাকে ফোন করে বলছে আমাদেরকে বাঁচান, রাজ্য সরকারকে বলুন কিছু একটা ব্যবস্থা করতে। তো সেটা আমাদের রাজ্য সরকার বা রাজ্যের বিভিন্ন জেলার যে প্রশাসন, তারা সেই কাজটা করছে, তারা তাদের আইডেন্টিটি ডিটেলস তাদেরকে পাঠাচ্ছে, তখন তারা ছাড়ছে। কিন্তু একই সাথে কিছু জায়গায়, আপনারা কিছুদিন আগেই দেখেছেন বসিরহাট থেকে একটা ছেলেকে জেসিবি করে পেলোডার করে বাংলাদেশে ফেলে দিয়েছে। ঠিক আছে, একটা মানে 19-20 বছরের ছেলে, তাকে এরকম ভাবে ফেলে দিয়েছে, যার বাড়ির ল্যান্ড ডিড রয়েছে 42 সালে, মালদায় থাকে ছেলেটি, তার গোটা পরিবার এখানে আছে, আর সেই ছেলেটিকে বাংলাদেশি তকমা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারী মাথাটা টোটাল খারাপ হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর আজকের দিনে মানে মাথার পুরো ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। বলছে পশ্চিমবঙ্গে নাকি 1 কোটি রোহিঙ্গা আছে, আর আমাদের ইউনাইটেড নেশনস তারা বলছে যে গোটা বিশ্বে মানে রোহিঙ্গারা তো এসছে তো আরাকান ভ্যালি থেকে, মায়ানমার থেকে, বার্মা থেকে, তো সেখানে বলছে যে সব মিলিয়ে 10 লক্ষ রোহিঙ্গা আছে। আর সেটা শুভেন্দু অধিকারী বলছে পশ্চিমবঙ্গে নাকি 1 কোটি, তার 10 গুণ নাকি রোহিঙ্গা আছে। কোত্থেকে আসবে? প্রথমত তারা এই উত্তর দিচ্ছে না যে বাইরের অনুপ্রবেশকারী কেউ যদি ঢুকে আসে সেইটার দায়িত্বটা কার, বর্ডারটা কে রক্ষা করে? বর্ডারটা তো অমিত শাহ রক্ষা করে। তাইলে শুভেন্দু অধিকারী বা বিজেপি যে নেতাগুলো বলছে পশ্চিমবঙ্গে নাকি প্রচুর অনুপ্রবেশকারী ঢুকে গেছে, তো ঢুকলো কি করে? আপনার বিএসএফ কি করছে? আপনি এখনো অব্দি কাঁটাতারের বেড়া দিতে পারেননি কেন? ফেন্সিং করতে পারেননি কেন? এই উত্তরগুলো দিতে হবে। তখনই তারা বলে যে পশ্চিমবঙ্গ নাকি জমি দিচ্ছে না ফেন্সিং করার জন্য। এটা একদমই মিথ্যে কথা। পশ্চিমবঙ্গ থেকে জমি অ্যাসাইন করে দেওয়া হয়েছে, 255 কিলোমিটার জমি অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, তারপরেও কেন্দ্র থেকে টাকা পাঠাচ্ছে না। ফেন্সিংটা করার জন্য তো টাকাটা পাঠাতে হবে, জমিটা তো সেই জায়গাকার জমিটা তো অধিগ্রহণ করতে হবে, ফেন্সিংটা তো করতে হবে, সেই টাকাটা দিচ্ছে না কেন? তো সেইখান থেকেই বোঝা যায়। এবং দেখুন, শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীরা ঢুকছে তা তো নয়। যদি এটা হয়েও থাকে, এটা আসাম থেকেও হচ্ছে, ত্রিপুরা থেকেও হচ্ছে, মেঘালয় থেকেও হচ্ছে। সেখানে তো আপনাদের সরকার আছে, আপনারা কিছু করতে পারছেন না কেন? তো প্রশ্ন প্রচুর আছে, তাদের এখন উত্তর নেই। এবং হাটে হাড়ি ভেঙে দিয়েছে কিছুদিন আগে আমাদের দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলে দিয়েছেন যে কিরকম ভাবে তারা ভোট চুরি করছে। পশ্চিমবঙ্গে তাদের উদ্দেশ্য হচ্ছে, তারা প্রথমে তারা চেষ্টা করেছিল বাইরে থেকে অনুপ্রবেশকারী ঢোকাবে, অনুপ্রবেশকারী না, বাইরে থেকে ভোটার ঢোকাবে, ইল্লিগাল ভোটার ঢোকাবে অন্য রাজ্য থেকে। কিন্তু এখন তারা দেখছে সেটা করে হবে না। মমতা ব্যানার্জি ওটা ধরে ফেলেছে, এপিক ডুপ্লিকেশনের ব্যাপারটা মমতা ব্যানার্জি ধরে ফেলেছে। সেই জন্য এখন এই SIR এর নামে তারা আজকের দিনে চেষ্টা করছে কিরকম ভাবে বাঙালিকে ডিসেনফ্র্যাঞ্চাইজ করা যায়, মানে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া যায়। এটাই তাদের একমাত্র লক্ষ্য। গত 9 আগস্ট আমরা দেখেছিলাম যে রাখি বন্ধন উৎসবের দিন একটা নবান্ন অভিযান একটা রাখা হয়েছিল, অভয়ের যে বাবা মা তাদের তাকে, সেখানে রাখা হয়েছিল। দেখেছিলাম আমরা যে পার্ক স্ট্রিট, কলকাতা পার্ক স্ট্রিটে শুভেন্দু অধিকারী কলকাতার যে সিপি মানে কোন সময় পুলিশ ওনাকে অবত্য ভাষায় গালিগালাজ করেছে। কি বলেছে সেটা বলুন। সেটা মানে বলেছে কলকাতার পুলিশ কমিশনারকে বলছে শুয়োরের বাচ্চা, এই ভাষাটা বলেছে। এগুলো এটা বিপ করবেন না প্লিজ, একদম বিপ করবেন না, মানুষরা শুনুক। একজন বিরোধী দলনেতা তার মাথাটা কোন লেভেলে খারাপ হলে সে একজন পুলিশ কমিশনারকে, নগরপালকে সে বলতে পারে বরাহনন্দ? ও তার মানে মাথাটা কোথায় গেছে? এর কোনো ট্রিটমেন্ট নেই। বিশ্বাস করুন, শুভেন্দু অধিকারী যেই পর্যায়ে পৌঁছে গেছেন, ওনার আর ট্রিটমেন্ট এই পশ্চিমবঙ্গে সম্ভব নয়। আমি জানি না আরো উন্নত যেই ট্রাম্প ফাম্পের দেশে যদি আরো এর চেয়ে বেটার কিছু ট্রিটমেন্ট করা যায়, তার সেই মানসিক ট্রিটমেন্ট করানো উচিত। মানে ওনার পুরো মাথাটা নষ্ট হয়ে গেছে, কিছু করার নেই, পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছে গেছে।
উনি আর সুস্থ হবেন না আমার মনে হয়। এই কিছুদিন পরে এই যে 26 সালের নির্বাচন আসছে, 26-এ তিনি হারবেন এবং বাড়িতে একটু রেস্ট নিন। ওনার মস্তিষ্ক, শরীর সবকিছুকে একটু রেস্ট দরকার। উনি যেই ভাষায় কথা বলছেন চিন্তা করা যায় না। এবং সিপিএম ও তো মানে ভালোই কম্পিটিশন দিচ্ছে। সিপিএম এর স্টার ক্যাম্পেনার শ্রীলেখা মিত্র, আমি আজকে ওনার নামে একটা উইমেন্স কমিশনে কমপ্লেন ফাইল করেছি। শ্রীলেখা মিত্র বলছে মমতা ব্যানার্জিকে বলছে ডাইনি। প্লিজ এটাও বিপ করবেন না, মানুষের শুনুক যে কি ভাষায় সিপিএম বিজেপি এরা আক্রমণ করছে। এবং বিশ্বাস করুন, তৃণমূলের একজন কর্মী হিসেবে বা তৃণমূল আইটি উইং এর সাধারণ সম্পাদক হিসেবে এটা আমার দায়িত্ব মানুষকে এই জিনিসগুলো পৌঁছানো, মানুষকে এটা জানুক যে কি ভাষায় তারা আক্রমণ করছে। এই ভাষা, এটা কি রাজনীতির ভাষা হতে পারে? এই ভাষা সন্ত্রাস আমরা কতদিন সহ্য করব? একদিকে তারা বলছে যে বাঙালিদেরকে আক্রমণ করছে একদিক থেকে, আর দ্বিতীয় দিক থেকে তারা মমতা ব্যানার্জিকে রাজনৈতিকভাবে আক্রমণ করার আর কোনো ভাষা পাচ্ছে না। মানে মাথাটা এতটা খারাপ হয়ে গেছে। আমরাও কথা বলার সময় আমরা হয়তো ভুলভ্রান্তি, আর দেখুন আমরা তো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ নই, আমি একজন দলীয় কর্মী। শুভেন্দু অধিকারী ক্যাবিনেট র্যাঙ্ক হোল্ড করেন, এর আগে তিনি ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, সাংসদ ছিলেন, তৃণমূলের উনি 35টা পদ দখল করেছিলেন। সেই লোকটা আজকে মমতা ব্যানার্জিকে ফুফু, খালা এই সমস্ত ভাষা ব্যবহার করছে। তো অভিষেক ব্যানার্জিকে অনেক কিছু বলছে, ভাইপো টাইপো এই সমস্ত অনেক কিছু বলছে। আরে তুমি কার ছেলে সেটা বলো না, তুমি যে মেজো কোকা সেটা বলো না। তোমার বাবার দয়াতে তুমি রাজনীতিতে এসছো, তারপর মমতা ব্যানার্জির দয়াতে তুমি 35টা পদ দখল করেছো। সেই জায়গা থেকে তোমার লজ্জা করে না তুমি অন্যজনের পরিবার তুলে কথা বলো? কোনো লজ্জাই নেই, পুরো লজ্জা শরম মাটিতে মিশিয়ে দিয়েছে। এরা আর কোনো রাজনৈতিক ভাষ্য এদের জন্য ব্যবহার করা যায় না। এদের মাথা খারাপ হয়ে গেছে, এদের একমাত্র প্রয়োজন হচ্ছে ট্রিটমেন্টের। আগামী দিনে আপনি তো রাজ্য সম্পাদক আছে এবং আরো আপনি আশা করি একটা তৃণমূল দলে একটা ভালো জায়গায় আপনি র্যাঙ্কে যাবেন এবং মানুষের কটা সেবায় আসতে চান। দেখুন, আমার সেরকম ভাবে যে একটা বিশাল কিছু অ্যাম্বিশন আছে সেরকম কিছু না। আমি আমার আইডিওলজির প্রতি কমিটেড, আমার যেটা মতাদর্শ সেইটার প্রতি আমি কমিটেড। সেই জন্য খুব ছোট্ট বয়স থেকে, স্কুল লাইফ থেকে, যখন থেকে মমতা ব্যানার্জির সংগ্রাম দেখেছি, সিঙ্গুর নন্দীগ্রামের সংগ্রাম দেখেছি, তাকে ক্ষমতায় আসতে দেখেছি 2011 সালে, এবং প্রশাসক হিসেবে তার যা কাজ, তার আজকে যে 92টা প্রকল্প, সেই প্রকল্পে মানুষের জীবনের যে উন্নতি হয়েছে সেটাই আমি উদ্বুদ্ধ। এবং সেই জায়গা থেকেই দল যখন যেই দায়িত্বটা দেবে, এখনো ধরুন আমাদের দলের তরফ থেকে, সরকারের তরফ থেকে আপাসের যে ক্যাম্পটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, সেখানেও আমি 3টে জেলার দায়িত্বে রয়েছি। তো সেই কাজগুলো আমরা দেখছি, মানুষের কাছে কাজের যেন ডেলিভারিটা হয়। মমতা ব্যানার্জির যেটা উদ্দেশ্য, মমতা ব্যানার্জির উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে তাদের সেবাটা পৌঁছে দেওয়া। সেই কাজে যদি আমি একজন কাঠবিড়ালির ভূমিকা পালন করতে পারি, এটাই আমার, এর থেকে বড় কিছু নেই। এবার দল যদি আগামী দিনে মনে করে আমাকে অন্য কোনো দায়িত্ব দেবে, অন্য কোনো জায়গায় কাজ করার সুযোগ দেবে, তো তাহলে সেটা আমি নিশ্চয়ই মাথা পেতে নেবো। তো তার জন্য আমি টোটালি কমিটেড। আমি আমার সর্বত দিয়ে আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছি, এবং যেটা বললাম যে যখন যা দায়িত্ব আসবে সেটাই পালন করার চেষ্টা করছি। একটা লাস্ট কোশ্চেনে একটু যাবো যে সামনে আমার 26-এ ইলেকশন, তা ইলেকশন নিয়ে আপনার কেমন মতামত? মানে দল আগের থেকে কতটা ভালো মানে রেজাল্ট করবে? আর আমাদের তো বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলছে যে আমাদের তৃণমূল দল নাকি ওরা নাকি একদম মানে সিটও পাবেন না। বিজেপি, দেখুন আমি চাই একটা সুস্থ রাজনৈতিক পরিবেশে বিজেপি একটা কনসিডারেবল নাম্বার অফ সিট পাক, সেটাই হওয়া উচিত। বিজেপি যেহেতু আজকে প্রধান বিরোধী দল, অন্যান্য দলও আছে, কংগ্রেস সিপিএম তো শূন্য হয়ে গেছে। তো আমি চাই যে বিরোধী দল হিসেবে তাদের অবস্থান থাকুক, সেটা আমি নিশ্চয়ই চাই। কারণ আমি একজন ট্রু ডেমোক্র্যাট, আমি একজন, যদি ডেমোক্রেসির প্রতি আমার কমিটমেন্ট আছে, তো সেই জন্য তারা আসন পাবে, মানুষ তাদের কিছু জায়গায় ভোট দেবে, এটা স্বাভাবিক। কিন্তু আজকের দিনে বিজেপি সেটা চাইছে বলে আমার মনে হচ্ছে না। যেরকম ভাবে বাঙালি খেদাও করছে, বলছে বাংলা বলে কোনো ভাষা নেই, কখনো বাঙালিদের বলছে বাংলাদেশি, রোহিঙ্গা, এইভাবে যদি বলেন, তো তাহলে মানুষ আর কি করে, মানুষ তো বিজেপিকে ভয় পাচ্ছে আজকের দিনে। যে বিজেপির ভোটার, যে কমিটেড ভোটার, সেও তো বিজেপিকে ভোট দিতে ভয় পাবে। তো ওই জন্য বিজেপির ভোট আরো কমবে, তাদের সিট আরো কমবে, মানে ডবল ডিজিটে যায় কিনা এখন সন্দেহ। আমরা ফার্স্টে বলছিলাম যে 30টা পাবে না, এখন তো আমার মনে হচ্ছে ওরা 7-8টা সিট পাবে কিনা, এটাও তো সন্দেহের দিকে যাচ্ছে। শুভেন্দু অধিকারী হারবে, আমি এটা আপনার চ্যানেলে আজকে আমি বলছি, শুভেন্দু অধিকারী যেখানেই দাঁড়াক সেখানেই হারবে।
মানে ইলেকশন জেতা হারা তো পরের কথা, বিজেপি যেই জায়গায় যাচ্ছে এরপরে বাড়ির মা বোনেরা এবার মানে হাতা খুন্তি নিয়ে তাদের তাড়া না করে, এটাই আমার ভয়। তা আমার মনে হয় যে আমাদের রাজ্য প্রশাসন যেরকম বারবার বিজেপিকে সব রকম ভাবে প্রোটেকশন দিচ্ছে, তারা এই যে ধরুন অভয়ার র্যালি ফ্যালি করছে, এগুলো সবই পুলিশ প্রোটেকশন নিয়ে, কোর্টের প্রোটেকশন নিয়ে। তা আমি মনে করি যে পাড়ার মা বোনেরা যদি তাদের দিকে তাড়া করে, তখনও আমার মনে হয় পুলিশ তাদেরকে প্রোটেকশন দেবে। তো আমি চাই বিজেপি, সিপিএম, কংগ্রেস তারা সবাই নিজের জায়গায় থাকুক, কিন্তু মানুষ মমতা ব্যানার্জিকে চায়। এটা 2021-এও আমরা তাই দেখেছিলাম, 24-এও আমরা দেখলাম যে মমতা ব্যানার্জি সিট বাড়লো, 22টা থেকে 29টা সিট হয়ে গেছে। এখন আমাদের কেন্দ্রীয় স্তরেও, আমাদের জাতীয় স্তরে আমাদের একটা খুব ভালো টিম আছে, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই কাজ হচ্ছে, সেটা খুব ভালো দিকে যাবে। আমার মনে হয় 2026-এর কথা যদি বলি, তৃণমূল কংগ্রেস 250টা আসন মতো পাবে, এটা আমার ধারণা। 230 থেকে 50 এর মধ্যে আসন পাওয়ার কথা। বিজেপি 30টাও পাবে বলে আমার মনে হয় না, আর অন্য কিছু পার্টি কংগ্রেস কয়েকটা আসন পেতে পারে। অনেক ধন্যবাদ আপনার অমূল্য সময় দেওয়ার জন্য আমার চ্যানেলকে নিরঞ্জনদা। আমরা চাই আপনি আরো মানুষের সেবা করে যান, আরো দলের হয়ে আপনি উঠে দাঁড়ান। আর আসুন আমার ভিডিওটা আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকবেন, আপনার সঙ্গে থাকবেন। নমস্কার।